হ্যালো, আসসালামু আলাইকুম। সব ভালো আছেন আশা করি। তো আজকে আমি ফুড ডেলিভারিত বাইর হইছি। আর ফুড ডেলিভারি আমি কত সময় করি বা কি রকম করি সব ডিটেলস আপনার দেখাইম। তো আমি যাইরাম আম, লন্ডনের রাস্তা শহরে দেখরা। এই লন্ডনের রাস্তাত আমরা বাইসাইকেলের লাগি রাস্তা আলাদা, গাড়ির লাগি আলাদা, পাঁচর লাগি আলাদা, সব কিছু আলাদা আলাদা রাস্তা দেখরা। আমরা এখন একটা অর্ডার পাইছি এবং অর্ডারটা পিক আপ করা যাইমু। আর অর্ডারটা ম্যাকডোনাল্ডস থাকি, তো আমরা অর্ডারটা পিক আপ করা যাইরাম। তো লন্ডনের রাস্তা দেখরা কত সুন্দর রাস্তা। আমরা বাংলাদেশও এরকম রাস্তা নাই। আর বাংলাদেশও এরকম রাস্তা হইলে খুবই সুন্দর লাগতো। আর যেহেতু রাস্তা সুন্দর হওয়ার একটাই কারণ এদেশের মানুষ পরিষ্কার। তো আমরা ম্যাকডোনাল্ডস আইসি অর্ডার নেওয়াত এবং আমরা এখন অর্ডার লইছি। আমরা এখন কাস্টমারের উদ্দেশ্যে বাইর হইছি। তো আমরা কাস্টমারও বাসার উদ্দেশ্যে বাইর হইছি। তো যে একটা খোয়াত আসলাম, নর্মালি আমি ফুড ডেলিভারি 10 ঘন্টা করি। আর 10 ঘন্টায় কত টাকা ইনকাম করি আজকু আপনারা কইম। তো আমার লোকেশনটা দেখার সামনে অনগর কাস্টমারত। তো আমি গড় দিয়া এখন আবার বাইর হইলাম এবং অর্ডার আরও একটা পাইলাম। তো আমি অর্ডারটা পিক আপ করা যাইরাম। অর্ডারটা পিক আপ করিয়া আবার অন্য কাস্টমারদের অর্ডারটা দিয়াইম। তো এখন লন্ডন বাজের বেলা 12টা প্রায়। তো আমি অর্ডারটা লইয়া এখন কাস্টমারদের দিম। তো লন্ডন খুবও সুন্দর এরিয়া, খুব নিরিবিলি, খুব সুন্দর এরিয়া। আর বিশেষ করে আমি যেন আছি, তো অর্ডার আরও একটা ম্যাকডোনাল্ডস থেকে লইয়া আরও একটা দিম নিয়া অন্য একজন কাস্টমার দিয়ে। তো যে একটা খত আসলাম যে লন্ডন খুব সুন্দর, খুব নিরিবিলি এরিয়া। আর আমি যেন আছি বিশেষ করে খুব নিরিবিলি এরিয়া। আর আমি আছি অনেকে প্রশ্নটা আর আমি কই আছি, আমি লন্ডন পোস্টমাউথ সিটিত আছি। আর আমি ফুড ডেলিভারি কাজটাই স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কারণে ফুড ডেলিভারি কাজটাই করি। নগরগুলা দেখরানি কত সুন্দর ঘর। আর একটা ঘরের লগে আর একটা ঘর লাগাইল। এখন আমি কাস্টমারদের খানিটা দিলাম, দিয়া আমি আবার বাইরেম। আপনারা অনেকে প্রশ্ন তারেন যে ম্যাকডোনাল্ডসের ভিতরে বা কাস্টমারের দেখাইলাম না এখানে, কারণ কাস্টমারদের দেখানি তারা নিষেধ আছে। আর ম্যাকডোনাল্ডসের ভিতরে যে ডেলিভারিগুলা লইরাম বা অন্যখান থাকি ডেলিভারিগুলা লইরাম, অনেক সময় অনেক দোকানত নিষেধ আছে। এর লাগি আমরা দেখাইতাম পারতাম না। আপনারা শুধু রাস্তাটাই দেখেন। আর দেখেন আমি আসলে একটা জিনিস খোয়াই নবালা যে ফুড ডেলিভারি কামও স্বাচ্ছন্দ্য আছে, নিজের ইচ্ছা মতো বাইর হওয়া যায়, নিজের ইচ্ছা মতো করা যায় কাজ। কিন্তু একটা কথা যে ফুড ডেলিভারি কামও পাই খুব বেশি দৌড়ে লাগে, খুব বেশি দৌড়ে লাগে। সাইকেল লইয়া সারাদিন দৌড়ে লাগে। আর অনেক সময় দেখা যায় যে টেস্কো থাকি অর্ডার আইলে বা অন্য কোনো হান থাকি অর্ডার আইলে অর্ডারটা পিক আপ করলাম আমরা বালা হতা। পিক আপ করা বাদে অর্ডারটা গিয়া দেখা যায় অনেক হেভি, অনেক পার। আবার অনেক সময় দেখা যায় যে অর্ডারটা আমরা ধরিয়া ধরেন 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে আইলাম, এই দেখলাম অর্ডারটা ক্যান্সেল বা অর্ডারটা অন্যজনে নিছে কি, এক্ষেত্রে একটু ঝামেলা আছে। বা অর্ডারটা নাই, এক্ষেত্রে একটু ঝামেলা আছে যে এত কষ্ট করে আইলাম কিন্তু অর্ডারটা পাইলাম না। তো পোস্টমার্ট সিটিটা আসলে খুবই সুন্দর সিটি আর খুব নিরিবিলি সিটি। আসলে একটা কথা হইয়া রাখা বালা যে ফুড ডেলিভারি খামো অনেক সময়
যেরকম লেট হয় বা অর্ডারও অনেক সময় ধরলেও দেখলাম 5-6 কিলোমিটার দূরে থেকে আইলাম আমি। আওয়ার পরে অর্ডারটা রেডি হইতে 0.5 ঘন্টা, 15 মিনিট, কোনো সময় 1 ঘন্টাও নেয় কি, যে কারণে আমরা সময়টা ব্যয় হয়। আর এক্ষেত্রে একটা জিনিস যে জাস্ট ইটো বা ডেলিভারও আইডিত উবারও ঝামেলা নাই, বাট জাস্ট ইট বা ডেলিভারও আইডিত তারা রিকোয়েস্ট করিয়া অর্ডারটা ক্যান্সেল করা লাগে, কারণ অর্ডারটা আমি ধরা বাদে গিয়া যেহেতু দেখলাম যে অর্ডারটা নাই, অর্ডারটা লেট হইব বা অর্ডারটা অন্যজনে নিছে গিয়ে, তে অনেক সময় লাগে এগুলা কইয়া। উবারও অবশ্য যদি অর্ডারটা পাই না বা অর্ডারটা লেট হয় বা অন্যজনে নেয় গিয়ে, তে অর্ডারটা ক্যান্সেল করা যায়। তো আজকেও দেখলাম আমি ম্যাকডোনাল্ডস থাকি আমার বেশি অর্ডার, আর ম্যাকডোনাল্ডস থাকি আমি বিভিন্ন জায়গাতে অর্ডার দিলাম নিয়ে, অন্য কোনো রেস্টুরেন্ট আজকে তেমন একটা বিজি নাই বোধ হয়, লাগে ম্যাকডোনাল্ডসটাই বিজি। আর বিশেষ করে ফুড ডেলিভারির কাজটা বিকেলেও সকালে একটু স্লো যায়, ধরেন 9টা বা 10টার পর থেকে একটু স্লো যায়। আবার বিকালে ধরেন আমি যে সিটিতে আছি আর কি, এ সিটির বিকালে ধরেন একটু বিজি হয়, সন্ধ্যা 8টা পর্যন্ত একটু বিজি হয়। তো দেখরা এখন আমি আরও একটা অর্ডার ধরছি, অর্ডার ধরিয়া চাইলাম। আর এই রাস্তাটাও যে দেখরা, এই রাস্তাটা আসলে মোটরওয়ে রাস্তা। এই রাস্তাটা দেখরা যে সাইড বাইয়ের রাস্তা, বুঝছেন নি, যে কারণে সাইডের সাইডের দিকে গাড়ি চলে। তো এই রাস্তাটা একটু খেয়াল করে চলা লাগে, কিন্তু এমনিতে আমরা বাইসাইকেলের রাস্তা আলাদা, অনেক সময় বাস লাইনের উপরে রাস্তার উপরে দিয়েও যাওয়া যায় বা ইয়ে করা যায়। তো আমি আরও একটা অর্ডার পাইছি, আর অর্ডারটা এখন অন্য একটা রেস্টুরেন্ট থেকে নিলাম, নিয়ে আমি কাস্টমারদের দিম। তো যাই হোক, আজকু আমার প্রথম ব্লগ, যে কারণে আমি একটু নার্ভাস আসলে, কিতা হইতাম না হইতাম আমি আসলে খুঁজিয়া পাইলাম না। যদি আমার কথাত কেউ মাইন্ড করিয়া থাকেন বা কথা কেউ বুঝেন না, আমার আমি সরি চাইলাম আপনার কাছে, আমারে মাফ করে দিলেইবা। তো এখন কাস্টমারের করার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এদেশে একটা জিনিস যে বিকাল টাইমে একটু ট্রাফিক বেশি থাকে, যে কারণে একটু গেলেই ট্রাফিক। তবে আমরা বাংলাদেশে লাহান না যে ট্রাফিক হয়ে যায়, গাড়ি ভিড়ে পাই হয়, তারার বিশেষ করে বিদেশ যে কোনো দেশেও তারা ট্রাফিক লাইট আছে, তারা ট্রাফিক মানিয়া চলা লাগে বা ইয়ে করা লাগে, যে কারণে তারা ট্রাফিক মানিয়ে চলিয়া আমরা কাজ করা লাগে। তো আমি এখন করে যাইম কি, আর আমি প্রায় 10 ঘন্টা কাম করছি সকাল থেকে বিকাল পর্যন্ত, আর 10 ঘন্টায় আমার হয়েছে প্রায় 63 পাউন্ড। মাশাআল্লাহ, ভালোই হয়েছে আসলে। এখন সামার টাইম, যে কারণে ফুড ডেলিভারির অবস্থাও তেমন একটা ভালো না।